সুউচ্চ বংশের মানুষ, করিম বংশের মানুষ হবে সুবহান। হ্যাঁ, অর্থাৎ শরীফ মানুষ, পবিত্র বংশের মানুষ। হ্যাঁ, আপনার কোনো নাদান বংশের মানুষ নাই, আপনার বংশের মানুষ দুনিয়ার মধ্যে সেরা বংশ কন্যা সুবহান। আমরা মিলাদ শরীফে শেয়ার করি, এটার তর্জমা করলে খুব মজা লাগে, বুঝি বুঝি পড়লে মজা লাগে। আমরা তো আজকাল বার হয়েছে না যে নীলাইতে কিতা খিতিওটা বার হয়েছে, যাই হোক কিতা খোয়া দিয়ে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেন্দ্র করিয়া বহুত শের হল, খাস করি ইমাম বরজিনজি রহমতুল্লাহ তাআলা আলাইহি শের হল আছেন ও যে আনতা শামসুন আনতা বদরুল ফরি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুস আল খাফিকাইনি। হ্যাঁ, এরপরে কিতা মান ইয়ারা ওয়াজহাকা ইয়াসাদ ইয়া কারীম আল ওয়ালিদাইন, মান ইয়ারা ওয়াজহাকা ইয়াসাদ, যে আপনার চেহারায় আমার দেশে ভাগ্যবান হয়ে গেছে সুবহানাল্লাহ। ইয়া কারীম আল ওয়ালিদাইনি, হে করিম মা বাবার সন্তান সুবহানাল্লাহ। করিম, করিম অর্থ কিতা ভদ্র, করিম অর্থ হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাম, মানে ইউসুফ আলাইহিস সালামের ভাই হইল বিনিয়ামিন। বিনিয়ামিন রে ইউসুফ আলাইহিস সালাম আঠাইলি না, আঠাইলে পরে কিতা হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম কাছে তান ভাই নাই, ইয়া কইল আব্বা আপনার ফুয়া শরীর তো রাখাই গেছে, এর লাগে আঠাই গেছে। ইয়াকুব আলাইহিস সালাম কই দেব আমার ফুয়া চুরি করবা, এটা তো কল্পনা করা যায়, এটা অসম্ভব। আমার বাচ্চা চুর হইতে পারে না, তার কারণ হইল আমিও নবী, আমার বাবা নবী, আমার দাদাও নবী সুবহানাল্লাহ। আমি ইয়াকুব, আমার বাবা ইসহাক, আর আমার দাদা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, বালার গরর, বালার গরর বালা, বদরের গরর, বদরের গরর বদর যদি হইন, বালার গরর, বালার গরর বালা মানে খুব বালা, ঠিক না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোকে কইতরা, সাইরা কইতরা যে মাইয়ারা ওয়াজহাকা ইয়া সাদিক ইয়া কারীমাল ওয়ালিদাইন হাদুকা সাফিল মুবাররাদ বুরিদুনা ইয়াওমান নুশুর। ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় বালা খানদানের মানুষ, আমার বাপ দাদা বড় শরীফ, বড় ইজ্জতি, বড় সম্মানী, বড় শরীফ, বড় ভদ্র, আর আপনার আল্লাহ হাউজে কাউসার দান করছে না, হাসরের ময়দানও আমরা রে খুপিয়ালা পান করাইতেন সুবহানাল্লাহ। মিলাদ শরীফের শের এবারটা একটু কঠিন, বুঝলে খুব মজা। আল্লাহ আমরা দিলও লাগাইয়া তোমার হাবিবের সালাতু সালাম দেওয়ার তৌফিক হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا يا رسول الله تداني أمتانت عاجزا عاجزا رهنما جملة رام أواتي. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। হযরত হাজিরিন, যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা শরীফ একবার সাল্লাহ সারছেন না, সারছেন না, রইতে পারছেন এই জায়গা বলে পারছেন না, কেনে পারল না বলে রইতে পারছেন না, কারণে যে কাবির হলে তানে এই দেশটানে চাইছেন তাই রইতেন, আর আল্লাহ তানে আসছেন না। কিন্তু যেন গেলা এখান কিতাব বলে এখান তো ইয়াসরিব মদিনা মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কারণে হুজুরের কদমের বদৌলতে এটা কিতা হয়ে গেছে, মদিনা হয়ে গেছে। আর মদিনা হওয়ার কারণে এটা দুনিয়ার সব মদিনা নাই, বরং এটা মদিনাতুল মুনাওয়ারা শ্রেষ্ঠতম শহর। এই শহরের চাইতে দামি কোন শহর আল্লাহর জমিনের ফিটির মাঝে নাই। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বা তশরিফ নিলা। তশরিফ নেওয়ার বাদে এই জায়গা একটা জ্বর আসছে, তাপ। এই তাপে মুসলমান হলে আক্রমণ করছে, আক্রমণ করিয়া দুর্বল হয়ে গেছে। না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাপ আইছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাপ আইছে, আর কষ্টর রাতা হারা না মাতিত নাই। তো কইতে কইতে আবু বকর সিদ্দিকে তার মেয়া আয়েশা সিদ্দিকা তাহলে দেখা গেছেন, বুঝাইতে চাইতেন যে আমি আর বাঁচতাম না, আমার তাপওয়ালা দুর্বল করছে বা তাপওয়ালা ধরছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কইতে যে আমরা যদি মক্কা শরীফ থাকতাম, হুফাড়ো বইলা মনে আরাম পাইলাম না, তা গাছ খাইলাম না, তা সামলাম না, তা কইতে না। একটা পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছে গিয়ে খবর আয়েশা সিদ্দিকা কইলা, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা হাবিব ইলাইনা اللهم حبب إلينا المدينة كما اللهم حبب إلينا المدينة كحب مكة أو أشد. وتبقى الروايات واسد اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد. كحبنا مكة أو أشد. الله مكاشري ولا بي يتوهان ما يامر يدسو মদিনা শরীফ লাগে অত কান দেও অথবা তার সাথে বাড়াইয়া দেও, কথা বলছি না, বাড়াইয়া দেও ওখানে কইছেন আর সমান দেও ওখানে কইছেন বলে এরা বাড়াই কর বিবি বাচ্চা সব ছাড়িয়া ফেলাই আইছেন ইজ্জত করিয়া, ইয়া তাপে পাইছে আর বাড়ি লাগে জানে টানে না। আল্লাহ যদি তুমি তারা দিনের মধ্যে মহব্বত দেও না, এরা তো মুখা শরীফ লাগে টানিব। আর এখানে তো আল্লাহ নবী একদিন থাকতো নাই, এখানে থাকছেন 53 বছর, আর তাহিরি হাইসিয়তে থাকছেন এখানেও 10 বছর, কিন্তু এখনো তো 1447 বছর হয়ে গেছে রাসূলুল্লাহ মদিনা শরীফ আছেন, ঠিক না? এর লাগি মদিনা শরীফ লাগে এখন ইমানদারও টান বেশি হওয়া উচিত, দিলের মধ্যে মদিনা শরীফ লাগে বেশি টান হওয়া উচিত। কিতা লাগি বলে আল্লাহ নবী কেন আসেন? আমরা তো হজ যাই, হজ গেলে কিতা হয় বলে নির্দিষ্ট কাম করার মধ্যে তো কাম শেষ। তো মদিনা শরীফ হজের কোনো কাম আছে না বলে না, মদিনা শরীফ হজর কোনো কাম নাই। আমরা অজু করে কিতা লাগে, নামাজ পড়ব। আসলে হজ যাই, হজ করতাম, এটা আল্লাহর বিধান, কিন্তু আসারের দ্বারা আল্লাহ নবীর মহব্বত হলে হজ গেলে হজর কাম সারানোর বাড়ছেন কোন দিন মদিনা শরীফ যেতাম, কারণ মদিনা শরীফটা আমার মনের ঠিকানা। আমরা সাফ কিবলা কইছেন मकाम अरफात तवाफ हरम गुलामी का नमूना है। मकाम अरफात तवाफ हरम गुलामी का नमूना है कि आखिर मंजिल मकसूद, कि आखिर मंजिल मकसूद हमारा तैबा जाना है। আমরা তওয়াফ করছি, সাই করছি, এরপরে খানো থাকছি বলে খুবই আরফা করছি, মজদলিবার থামছি, মিনার থামছি, তা তো তোমার গুলামের নমুনা। কিন্তু মকসুদে মনজুল, আমার উদ্দেশ্যটা আসলে ইনত নাই, আমার উদ্দেশ্য হইল খানা যাওয়া, মদিনা শরীফ যাওয়া। সুবহান। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের তৌফিক দিতা, আমরা মদিনা শরীফকে বেশি করে মহব্বত করতাম। আর হজ গেলে উমরাত গেলে মদিনা শরীফের প্রতি আমরা টান থাকতো। কেন টান থাকতো? এটা একটা রাসূলুল্লাহর দোয়া। 2 নম্বর হইল যে মদিনা শরীফ তো কিতা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন, এই জায়গা লাগে আমরা টান থাকা খুব স্বাভাবিক। কারণ রাসূলুল্লাহ লাগে যার মায়া হইব, তার এলাকা লাগবে তার মায়া হইব। আমরা ফুলতলি যাব লাগে মায়া লাগে, ফুলতলি লাগে মায়া লাগে মাতেন না। ফুলতলি তুলিয়া কিছু করলে আমরা গুছা করি না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ, এর লাগে আমরা মদিনা শরীফকে মহব্বত করি এবং আরো বেশি করে করতাম। আল্লাহ আমরা তৌফিক দাও, আমিন। আমার কথা লম্বা করিও না, আমার ফুয়ে বাড়ছে মুখতাসর বিলাস শরীফ হইলে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله محمد الله أكبر.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت کی دیے للہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کی دیے للہ تو تسکین دل آرام جا صبر قرار من رخ پر نور بنما بے قرارم یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کی دیے للہ تو اب روزہ اقدس کنم صد بار روز شب حضوری کن عطا امیدوارم یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کی دیے للہ محمد یا الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد الصلاة على النبي
والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بسم الله الرحمن الرحيم. أبتدئ الإملاء باسم الذات العلية مستدرا فيض البركات على ما أنا له وأولى وأثني بحمد موارده سائغة هنية ممتطيا من الشكر الجميل مطايا وأصلي وأسلم على النور الموصول بالتقدم والأولية المنتقل في الغرر الكريمة والجبال وأستمنح الله تعالى رضوانا يخص العترة الطاهرات النبوية ويعم الصحابة والأتباع ومن والاه وأستجديه هداية للسلك السبل الواضحة الجلية وحفظا من الغوايط في خطط الخطاء وخطا وأنشر من قصة المولد النبوي الشريف برودا حسنا عبقريا ناظما من النسب الشريف أيضا تحل المسامع بحلا واستعينوا بحول الله وقوته القوية فإنه لا حول ولا قوة إلا بالله. أطر اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه. وبعد فأقول هو سيدنا محمد بن عبد الله بن عبد المطلب واسمه شيبة الحمد حمدت خصاله السنية ابن هاشم اسمه عمرو وابنه عبد مناف اسمه المغيرة الذي ينتمي ارتقاء لعليا ابن قصي اسمه مجمع سمي بقصي لتقصيه في بلاد قضاة القصية إلى أن عاده الله تعالى إلى الحرم المعتلم بحماهما ابن كلاب اسمه حكيم ابن مرة ابن كعب ابن لؤي ابن غالب ابن فير واسمه قريش وإليه تنسب البطون القرشية وما فوقه كناني كما جنح إليه الكثير وارتضى ابن مالك ابن النضر ابن كنانة ابن خزيمة ابن مدركة ابن إلياس وهو أول من آذى البطن بحب الحرمية وسمع في صلبه النبي صلى الله عليه وسلم ذكر الله تعالى ولبى ابن مضر ابن نزار ابن معد ابن عدنان وهذا سلك النظم فرائده بنان السنة السنية ورفع إلى الخليل إبراهيم أمسك عن الشارع وأبان وعدنان بلا ريب عند ذوي العلوم النسبية إلى الذبيح إسماعيل نسبته ومنتماه منتهى عاظم به من أجل تعلقت كواكب الدرية وكيف لا والسيد الأكرم صلى الله عليه وسلم واسطته المنتقى نسب تاسب العلا بحلا قلدتها نجومها الجوزاء حبذا يبدو سدد وفخار أنت فيه اليتيمة الأسماء وأكرم به من نسب طهر الله تعالى من سفاح الجاهلية وأورد الزين العراقي وارده في مورده الهني وروى عبد الإله كرامة لمحمد آباءه الأمجاد صن الاسم تركوا السباه فلم يسبوا عاروا من آدم وإلى أبيه وأمه سرات سرى نور النبوة في أسارير غررهم البهية وبدر بدره في جبين جده عبد المطلب وابنه عبد الله. أطر اللهم قبره الكريم بعرف سديم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه. ولما أراد الله تعالى إبراز حقيقة المحمدية وإظهاره جسما وروحا بصورته ومعنى نقله إلى مقره من صدبة آمنة الزورية ونص القريب المجيب بأن تكون أما لمصطفى ونودي في السماوات والأرض بحملها لأنواره الذاتية وصبا كل صب له بنسيم صبا وكسيت الأرض بعد تولدت بها من النبات حللا سندسيا وعينات الثمار وادن الشجر للجاني جانا ونطقت بحمله كل دابة لقريش بفصاح الألسن العربية وخرت الأسئلة والأسلام على الوجوه والأفهام
وتباشرت وحوش المشارق والمغارب والدواب والبحرية واعتصت العوالم من السرور كالسومية وبشرت الجن بإذلال زمانه وانتهكت الكهانة ورغبة الرهبانية والهج بخبره كل حبر خبير وفي علا وسنيتا وأوتيت أمه في المنام فقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية فسميه دعوته محمدا لأنه ستعمد قباط اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما تم من حمله صلى الله عليه وسلم زاران على شر قول المروية توفي بالمدينة المنورة الشريفة أبو عبد الله وكان قد اجتهد بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 19 قمرية وعلى الزمن ينجلي عن السدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسبة من عزلة القدسية وقد المخاض ولدته صلى الله عليه وسلم نورا يتلى له سنة صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي وعليك يا رسول وعليك يا حبيب سلام عليك صلوات الله ما رأينا العيسى حنت بالسرى إلا إليك والغماء مهلك أضلت والملا صلوا عليك يا نبي وعليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله مبارك رسول الله مرياكم كسرما قدم गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो या नबी मौलाइका या रसूल मौलाइका या हबीब सलाम अलैका मेरे आका मेरे मौला
नजर मुझे पर करम का हो मेरी किस्मत उजाला हो या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह وصلوات الله على أحمد عدة حرب السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول عليك يا حبيب سلام عليك صلوات الله बेजा रब मेरे दरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मदाम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ মৌলানা মুফতি শিহাবুদ্দিন সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনতে পেলাম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের প্রবাসী যারা মাদ্রাসা প্রতিষ্ঠাকাল থেকে প্রথমবার যখন দেশে আসেন প্রত্যেক প্রবাসীকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি। আজকে আমাদের প্রবাসী ভাই জনাব আব্দুল মতিব সাহেব আমেরিকা প্রবাসী, ওনাকে সম্মাননা স্মারক দেওয়া হবে। এমাদুদ্দিন ভাই ফ্রান্স প্রবাসী, ওনাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। আপনারা স্টেজে চলে আসুন। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি জনাব আব্দুল মতিব সাহেব আমেরিকা প্রবাসী, হুজুরের কাছ থেকে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ। আচ্ছা, বাকি একটা দোয়া থেকে আমরা আমার ভাই কামাল ফ্রান্স আমাদের দেশে আইসেন মাদ্রাসাত নৌকা 1000 টাকা দিয়েছিল। আল্লাহ সরকার কবুল ফরমাকা আলহামদুলিল্লাহ টাইম মুকাসিদ আল্লাহ পুরা করতে আল্লাহ আয়ো যারা আইতে জলদি জলদি আমার সময় হবে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে নিয়ে ভাই এখন যারা প্রবাসী আছেন অনেক শ্রম দিলাম, টাকা পয়সা দিয়া আমাদের অনেক পরামর্শ দিয়ে অনেক সহযোগিতা করার কারণে আমরা এই অল্প দিনের ভিতরে মাদ্রাসার একটা স্থানীয় দাম রাখতে পারছি। এগুলো হচ্ছে দোয়ার আরবি আর অনেক বেমারি হল আছেন, অনেক প্রবাসী হল আছেন, ইন্ডিকেল টাকার লেগে দোয়া করতাম। বিদেশি হল অনেক সমস্যার মধ্যে আছেন, দোয়া করতাম। এ পর্যায়ে এমাদুদ্দিন ভাই ক্রেস্ট প্রদান করা হয়। আব্দুল রাজ্জাক ভাই আর মুস্তফা শরীফ দিলাম। আচ্ছা, আমার এমাদুদ্দিনের মাদ্রাসা 1000 টাকা দিয়েছেন, তার বইনও মারা গেছেন, আব্বা মারা গেছেন, ভাই মারা গেছেন, আল্লাহ রহমত করুক আমিন। আর একটা খুশখবরি হয়ে তোমরা উড়া উড়ি করুন বগুন আমার কামাল মাদ্রাসার যে বিল্ডিংয়ের ফিলার হইতে ফিলারের 15,000 টাকা আছে, তাই একটা ফিলার দিব কামার হাবা নারে তাকবীর। আল্লাহ সরকার কবুল ফরমা মঞ্জুর ফরমা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলের জায়েজ মুকাসিদে পুরা করে দেব হোক আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরো ফোকাস আবো আরো 1-2টা ফিলার ফোন বই লুকিয়া 500 টাকা আল্লাহ সরকার কবুল ফরমা টাকা পয়সা উঠবে আর 200 টাকা আল্লাহ সরকার করবে। আরে 2টা ফিলার কই না আল্লাহ কবুল করতে। এখন জন মানুষ কই না একটা ফিলার মাদ্রাসার ফিলার আমার নামে এগুলি এখন দেই শরীফ থাকি মাদ্রাসা
একটা ফিলার লেখিলাম আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আঠারো দিলে খুব আচ্ছা দেওর বা পর্তুগাল আসো আল্লাহ রুজু বরকত দিব রুজু বাসো দিনে একটা দিছেন রাইতে আর একটা দিনে রাইতে আল্লাহ দিছেন তোমার মন্দারে দিনে রাইতে রুজু দিয়ে হোক আমিন ওলা যদি একটা দিনতে দুইটা হোক 15-30 হাজার দেখতে চাইতে হইতে না আল্লাহ দিলে এক ঠেলায় দিলে দিতে আয় না আর ওই দিকে কই না আর 500-1000-2000 টা করবো আমার তো সিলেট যাইতে আমার ফুয়া বাসাইতে নেই আর বহুত সময় কইলাম ও আর 500 টাকা ইচ্ছা না বা ইনশাল্লাহ আমার 500 টাকা আল্লাহ সরকার কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ নসিব ফরমা আর তো 200 টাকা আল্লাহ সরকার 100-200 তো সময় দিতে পারবো এটা দেখা বিসমিল্লাহ ভাইয়া পকেটে দিয়ে হাত রাখো আল্লাহ দিব না আল্লাহ দিব ইনশাল্লাহ আল্লাহর গড় আল্লাহ আঠাইতো না যুবেরা কইছেন নি ফিলার আর ফিলার বিদেশ লোকের মাথা ফিলারে দিও হ্যাঁ মাতিও না দিও কই বলে লেখাই লিখুন যদি আমি চাউরে কইল একটা কইল আচ্ছা আমি মাইকো কই আর আমি চাউরে কই আমি কইছি দিতা তুমি না আমি লেখাইছি আল্লাহ বিদেশি হলো রুজি রুটির মধ্যে বরকত হোক আল্লাহ আমিন আই মরো কে সাফায়াত 200 টাকা আল্লাহ সরকার কবুল হোক আল্লাহ আর কে হইতা ইতা একবার দিলাই সংসার কামাল হিসাবে মিলিস দিলাই সংসার এখানে বুঝিয়া হয় আল্লাহ কবুল করতাম আল্লাহ সাহায্য করতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله এখন তো আছে কই আমার গাড়ি ঘুরে যাও ও ফাঁকি রাখছি ফাঁকি না বুঝলো ও আচ্ছা ঘুরা ও ফাঁকি রাখছি বুঝে যাবে اللهم آمين الحمد لله رب العالمين عاقبة المتقين والصلاة والسلام على سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته أجمعين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على غاية الغمام اللهم صل على الشفيع في جميع الأنام اللهم صل وسلم وكرم وعظم وشرف وبارك على سيدنا محمد صلاة لكل عسر يسرا صلاة لكل عسر ولكل هم فرجا ولكل داء دواء ولكل سقم شفاء اللهم صل على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وآله وأصحابه وبارك وسلم أي الله وتقبل অত মানুষ লিয়া কোনো সত্য ভাত্য দিলা মানুষের কাছে গিয়া কিচ্ছু চাইলে তোমার বন্দায় খালি বিরোধ দিল নাই আল্লাহ তুমি রহমান রহিমর দরবার দোকান হাত পড়াইছি আর জীবনে কোনো মানুষের কাছে ইলা জোর করে বাতাইছি নাই আল্লাহ খালি হাতে বিরোধ দিলে তোমার রহমত বাড়ত নাই আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করিয়া দাও তোমার রহমত কমতো নাই আল্লাহ আমরা মাফ করে দে আমরা চিন্তা করতাম আল্লাহ আমরা মাই বাবার জীবনের মেহনত কবুল ফরমাও আমরা না খাইয়া খাওয়াইছেন না ফিন্দিয়া ফিন্দাইছেন সারা জীবন আমরার পিছনে মেহনত করছেন আমরা মানুষ বানাইবা লাগে নিজে দোয়া করছেন মানুষ দিয়ে দোয়া করাইছেন আল্লাহ আমরা মা বাপ রে মাফ করে দেব رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله امرار দাদা দাদি হলে মাফ করে দাও আমরার নানা নানি হলে মাফ করে দাও আমরার মামু মামি মই মুবা
চাচা চাচি বুবু বুবা শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন ভাই বিরাদের বন্ধু বান্ধব যত মানুষ আমরা রোজে দোয়ার আশা রাখো নিয়া আল্লাহ তামাম রে তুই মাফ করে দে তুমি দরজা বুলন করিয়া দেও রহি বুয়ুজা তবরে নসিব ফরমাও ই গাঁও হযরত বদরপুর রহমাতুল্লাহ আলাইহির সোয়া গাঁও এলাকায় আল্লাহ হযরত বদরে বদরপুরের দরজারে বুলন করে দাও আমরার পীর ও মুর্শিদের দরজা বুলন করে দেও ই মাটির জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত অলি গোস কুতুব বল পয়দা করিয়া দেও তোমার কর্ম মাদ্রাসা যারা সাহায্য করে আল্লাহ রে দুনিয়া আখিরাতে সাহায্য করিও সুখী সমৃদ্ধ করিও আর নসলটা উজালা করে দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা দিনের খেদমত লাগি কবুল ফরমাও আমরা ভাই বিরাদর হলে কবুল ফরমাও যারা যেখানে দিনের মশাল জ্বালাইছে ইয়া আল্লাহ এই মেহনতের মধ্যে আর আর্চনার মধ্যে যারা বেমারি হয়ে গেছেন শিবা দেও কারোর কিডনি জার্গি কারোর হার্ট জার্গি কারোর ডায়াবেটিস বাড়ে গেছে কারোর কোলেস্টেরল বাড়ে গেছে কত সমস্যা আছে বাড়িয়ে করে হসপিটালে যত বেমারি আছেন দেশে বিদেশে তামাম শিবা দেও আল্লাহ যার যে মকসুদ আছে না এক বানাইয়া পুরা করে দাও অত রাত তোমার যত বন্ধা হল মাটি সাক্ষী বইছেন তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি না দেখাইয়া রাখার মত দিও না আল্লাহ আমরা মসজিদে মসজিদ পর্যন্ত পৌঁছে পারতো দাও আমরা মাসাজিদ মাদারিস আমাদের কবুল ফরমাও আল্লাহ আমরা পরস্পরের মধ্যে মায়া মোহাব্বত পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আমরা উস্তাদ আমার দরজারে বুলন্দ করে দাও মেহনত সে কবুল ফরমাও ইয়া আল্লাহ এই এলাকার অসংখ্য মানুষ যারা আমরা দোয়ার হক রাখুন আল্লাহ দরজারে বুলন্দ করে দাও মাফ করে দাও سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم আপনারা জায়গা বই দেখো সিলেট থাকি হযরত মাওলানা রাসূল আহমদ আল হুসাইনি সাহেব আছেন তার বয়ান খুব সুন্দর আপনারা জায়গা বড় তাহকা এখন আপনারা চা এবং বিস্কুট খাওয়ানো হইব জায়গা বোকা আর হুজুরের বয়ান খুব সুন্দর আসেননি বালা বালা কাকু বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ শুনতে পেলাম হযরত মাওলানা শাহাবুদ্দিন আলী ফিরোজ হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান। এর পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা রাসেল আল হুসাইনি সাহেব সিলেট। হুজুরের বয়ানের পূর্বে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন আবু নাসির মোহাম্মদ মুরাদ। না না হই না
السلام عليكم ورحمة الله وبركاته. দয়াল নবী হে বাগানে বুলবুলি এসেছে, দয়াল নবী হে বাগানে বুলবুলি এসেছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, নুরি কদম চুমিতে বাগানে বুলবুলি এসেছে। দয়াল নবী হে বাগানে বুলবুলি এসেছে। ফুল বাগানের মালিক তুমি, ওগো উন্নত কান্ডারি, চেয়ে দেখো তোমার কাছে আসছে কত ভিখারি গো, আসছে কত ভিখারি। ফুল বাগানের মালিক তুমি, ওগো উন্নত কান্ডারি, চেয়ে দেখো তোমার কাছে আসছে কত ভিখারি গো, আসছে কত ভিখারি। ভিক্ষা নিবার আশায় তারা, ভিক্ষা নিবার আশায় তারা গোড়াগড়ি করতেছে, বাগানে বুলবুলি এসেছে। দয়াল নবী হে বাগানে বুলবুলি এসেছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, নুরি কদম চুমিতে বাগানে বুলবুলি এসেছে। পালিত বুলবুলি তোমার নিম্ন সুরে গান গায়, আশিকেরা সুর বলিয়া সুরে সুরে সুর মিলায় গো, সুরে সুরে সুর মিলায়। পালিত বুলবুলি তোমার নিম্ন সুরে গান গায়, আশিকেরা সুর বলিয়া সুরে সুরে সুর মিলায় গো, সুরে সুরে সুর মিলায়। অন্য ধারে যায় না তারা, অন্য ধারে যায় না তারা, তোমার আশায় রয়েছে বাগানে বুলবুলি এসেছে। দয়াল নবী হে বাগানে বুলবুলি এসেছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, নুরি কদম চুমিতে বাগানে বুলবুলি এসেছে। আপনারা সারা বই যাত্রা ইয়া হুজুরও বয়ানের মধ্যে সিদ্ধি আছে আর লগে চা বিস্কুটও আছে। আপনারা সারা বই যাত্রা ইয়া মাহফিলের সৌন্দর্য রক্ষা রক্ষা ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وأولانا ومولانا وملجانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب
أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت جوان كله جلے جلے محمد وعلى آل سيدنا। আমরা সবাই মদিনাওয়ালা নবীজিকে দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? নবীর রওজা জিয়ারত করতে চাই কি চাই না? খানায়ে কাবা তাওয়াফ করতে চাই কি চাই না? হাজরে আসওয়াদ চুমা দিতে চাই কি চাই না? দুনিয়ার মানুষেরা রে সাফা মারওয়া দৌড়াইতে চাই কি চাই না? মিনা মুজদালিফায় যেতে চাই কি চাই না? আরাফার ময়দানে যেতে চাই কি চাই না? খাবা ঘরে চুমু খেলে জীবনের গুনাহ ঝরে যায়। দয়াল নবীর দিদার পেলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জুড়ে জুড়ে মোহব্বতে وعلى آل سيدنا। মদিনার ওই সবুজ মিনার আমাদের প্রাণের ঠিকানা। জানো কান্দে প্রাণ কান্দে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا সন্তান যদি মা বাবাকে ভুলে যায়, মা বাবা সন্তানকে ভুলবেন না, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষের আরে ভাই ভাইরে ভালোবাসে, পিছনে স্বার্থ থাকে। স্ত্রী স্বামীরে মহব্বত করে, পিছনে স্বার্থ থাকে। স্বামী স্ত্রীরে মহব্বত করে, পিছনে স্বার্থ থাকে। চাচায় বাতিদারে, বাতিদায় চাচারে মহব্বত করে, পিছনে স্বার্থ থাকে। কিন্তু জনম দুঃখিনী মা এবং বাবায় সন্তানরে মায়া করেন, মহব্বত করেন, পিছনে কোনো স্বার্থে থাকে না রে ভাই। কলিজার টুকরা সন্তানে না খাইলে মা বাবা খাইন না। কলিজার টুকরা সন্তান না ঘুমাইলে মা বাবা ঘুমাইন না। কলিজার টুকরা সন্তানে পেরেশানি করলে মা বাবায় পেরেশানি করুন। দুনিয়ার মানুষের আরে মার চেয়ে তো বড় সম্পদ, বাবার চেয়ে তো বড় সম্পদ কি দুনিয়ার জমিন আর কেউ নাই। মার গর্ব আসলাম, মারে লাথি মারছি, মার কলিজা টাকা দিছি রে ভাই। একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 10 মাস 10 দিন মার গর্ব আসলাম।
রাত্রিবেলা জনম দুঃখিনী মা ঘুমাইছো, দুনিয়ার মানুষের আরে সন্তান হকলের মা আলে লাথি মারছে, মার ঘুম ভাঙ্গি গেছে। আল্লাহ, আমরা আমার মা বাবার এত কষ্ট দিছি রে বা আল্লাহ। গভীর রাত্রিতে বাবা ঘুমো, চাচা ঘুমো, উফু ঘুমো, আত্মীয় স্বজন ঘুমো, কিন্তু সন্তানে লাথি মারছে, মার ঘুম ভাঙ্গি গেছে। ঘুম তো নে উঠিয়া গভীর রাত্রিতে মায়ে দুই হাত তুলেন আল্লাহর দরবারও, আল্লাহ আমার যত কষ্ট কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পেটর সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। বাবায় মাথার গাম ফাও ফালাইয়া রুজি রোজগার করিয়া বাচ্চাইন তোরে খাওয়াই পিন্দাই, মানুষের মতো মানুষ বানাই। কেউ বাবায় সিএনজি চালাই, কেউ বাবায় রিক্সা চালাই, কেউ বাবায় ট্রাক চালাই, কেউ বাবায় কৃষকর কাজ করেন। গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করুকা। কেউ বাবায় বিদেশের জিন্দেগি একদিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 20 বছর 30 বছর বিদেশের জিন্দেগি কাটাইলেন। বাবার চিন্তা চেতনা, আমি আমার বাচ্চারে কিলা বালা খাওয়াইতাম, কিলা বালা ফিন্দাইতাম, আমি আমার বাচ্চারে কিলা মানুষের মতো মানুষ বানাইতাম। সেই জন্য দুনিয়ার মানুষের আরে মা বাবার চেয়ে দুনিয়ার জমিন আপনার কেউ নাই। সন্তানে যদি মা বাবারে ভুলি যায়, মা বাবা কখনো সন্তান হলে ভুলেন না, ঠিক কিনা বলেন? সন্তান যদি মা বাবাকে ভুলে যায়, মা বাবা সন্তানকে ভুলেন না। উম্মত যদি নবীকে ভুলে যায়, নবীজি উম্মতকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha জুরে জুরে সুবহানাল্লাহ walhamdulillah la ilaha হাসবি রাব্বি জাল্লাল্লাহ জুরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জুরে লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি ওই মদিনা না দেখাইয়া, ওই মদিনা না দেখাইয়া ইয়া কবর দেশে নিও না। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ, মরিয়ম বলে এক আল্লাহ, আসিয়া বলে এক আল্লাহ, মরিয়ম বলে। আমরা সবাই বলি এক আল্লাহ, জুড়ে সবাই বলি এক আল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা আর জুড়ে লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। সবাই একসাথে মহব্বতে জুড়ে জুড়ে আল্লাহ 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি
والإكرام يا الله يا سلام يا رحمن يا برهان يا حنان يا منان الله 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 রহিম জানি আসিয়াছি রহিম জানি আসিয়াছি মৌলা তোমার দরবারে আল্লাহ তারাইও না আমরা রে আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা মাথায় লইয়া ডাকি আল্লাহ বারে বার আল্লাহ 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 দয়া করো দয়াল আল্লাহ দয়া করো আল্লাহ নসিব করো মদিনা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার ঠিক কি না বলেন গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই নবীজি আপনায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আপনাকে দেখলে গো নবীজি দুজক হয় হারাম ঠিক কি না বলেন সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ নবীজিকে দেখতে চাই কি চাই না নবীর রওজা জিয়ারত করতে চাই কি চাই না খারা খারা চাই দুই হাত তুলি আল্লাহর দেখাই মাশাআল্লাহ সবাই বলি মারহাবা আপনাকে দেখলে গো নবীজি দুজক হয় হারাম দয়া করে দেখাইও দয়া করে চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই একসাথে মহব্বতে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন পালঙ্গে শুয়াইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন পালঙ্গে শুয়াইয়া লয় গকুলে গুলাম বলিয়া লয় গকুলে বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা ইমানি আওয়াজ দিয়ে আরো জোরে বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ফুলতলি সিলসিলায়ে জয়নপুরি সিলসিলায়ে বদরপুরি নারে তাকবীর সবাই বলি আলহামদুলিল্লাহ
শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা দাসুরা রজবের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি নাথি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ রাব্বুল আলামিনে আমরার সাব জাদা হলর সাব কিবলার নাতিনশা হলর হায়াতের মধ্যে বরকত দেখ আমরা সবাই বলি আমিন। এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমার প্রাণপ্রিয় উস্তাদ হযরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি হুজুর অধ্যক্ষ রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আপনারা এলাকার রত্ন, আপনারা এলাকার কৃতি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনে আমার হুজুরের নেক হায়াত বাড়ায় দেখ আমরা সবাই উঁচু আওয়াজ দিয়া বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে বড় মায়া করছেন, মহব্বত করছেন, বড় ভালোবাসিছেন। বিশেষ করে আমার সামনে দেখি আমার লাগান যুবক হল বেশি ইনো বসা, ঠিক কিনা বলেন? যুবক হল দেখিয়া কোরআন প্রেমিক, আল্লাহর নবী প্রেমিক, আল্লাহর অলি প্রেমিক। সুবহানাল্লাহ কইতারেন সাহাবা। কারণ এই যুবক হলরে টেকা দিয়ে হইনো ববানি সম্ভব নাই। এখন ফেসবুক চালাইবার সময়, ঠিক না? ঠিক না। এখন ইউটিউব চালাইবার সময়, এখন নাচ দেখবার সময়, গান দেখবার সময়, ওয়াজ শুনবার সময়, ওটা নানি সাহাবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমার এত মহব্বত করছেন, ভালোবাসিছেন যে বিশেষ করে বেশি যুবক হল এবং আমার ডান পাশে আমার বাবার বয়সী মুরব্বী, বাম পাশে আমার আরব মুরব্বী আমার ডান পাশে আল্লাহ প্রেমিক, আল্লাহর নবী প্রেমিক, আল্লাহর অলি প্রেমিক। আর বিশেষ করে মা বই নকলে তো সারাদিন ওয়াজ শুনতে পারেন না। মেহমান অকলাই তরকারি ভাত এই সেই বিভিন্ন ভাবে মেহমান অকলে মেহমানদারি করা লাগেনি না লাগে না? তারা ওখানে এক সুযোগ পাইছেন যে ওয়াজটা মন মতো মনে হলা না সাহাব হল মাতুন না কেন? আপনারা মাতুন না কেন? না মাতলে মানুষে মনে করবা মনে করে ফেন্ডেলো মানুষ নাই, হুজুরে আনতাদি চিল্লাই না ওলা রানি সাহাব হল। মানুষ কি তা কম নি? বিয়ানীবাজার এলাকার রাত 12টার পরে অত মানুষ আমি দেখছি উঠছি না। আপনারা তো কোরআনের প্রেমে আইছেন, নবীর প্রেমে আইছেন, নাইলা কেউ আইছেন যে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ অলিউর রহমান সাহেব কইছেন রাসেল আহমদ আর হুসাইনি সাহেব যখন আইবা টাকা 1000 করে দিমু প্রত্যেক আইন যাবো। ইলা কেউ কইছেন নি সাহেব? না 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 কইছেন নি? জুড়ে কইন না। ইলা কেউ কইছেন না। তো ইলা খার প্রেমে আইছেন? আল্লাহর প্রেমে। ও যুবক ভাই, কও খার প্রেমে আইছেন? আর খার প্রেমে? নবীর প্রেমে। সুবহানাল্লাহ, ওলি আকবর প্রেমে। মাশাআল্লাহ, জুড়ে বলি সবাই বলি মাশাআল্লাহ। আরো জুড়ে বলি মারহাবা, আরো জুড়ে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বড় দয়া করছেন, মায়া করছেন। বড় মুবারক এক মাস, এদিকে দেখাব কাছে আবহন মুবারক এক মাস আল্লাহ রাব্বুল আলামিনে এই মুবারক মাস। ভাই এদিকে যাও, ভাই ভাই একটু একটু কম, ঠিক আছে? রাখেন, এটা কিছু লাগবো না, লাগলে তো মজা লাগতো না, বুঝলেন না? নিসা বাবু কিছু দরকার আছে নি? না না, নইলে মায়া বাড়তো না না নিসা বাবু। ও ভাই তুমি একটু ওখানে ভাই আগাও, ওখানে করো। তুমি চালু মাল রে ভাই, তুমি চালু মাল, তুমি চালু মাল। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আ ভাই তুমি ও ভাই একটু করো, ও ভাই একটু করো। ও যে ইনো আসলে বুঝবাইয়ার আমি ইনো বুঝবাইয়ার। ও যে মাঝে মাঝে কিছু ওর নানি মামু ঢুকি গেছে মাঝখানে, খেয়ে ঢুকছে ওয়া তুই না খানে ওয়া মামু ঢুকি গেছে রে ভাই। মামু বুঝরানি কি গু শয়তান ইবলিস মালাউন বলা নাই যাব। ও মামিয়া কর তুই ওগুরে একবার মাত আর তুই ওগুরে একবার মাত আর মাঝখানে বাড়ি লাগাইয়া রাসেল আহমদ হুসাইনি ওয়াজ করার সুবর্ত হই যাও বলা নাই যাব। কল ইতা ধরে বঞ্চিত থাকার দরকার আছে নি? না না, বিনা মাতুন না আছে নি? না না, মাশাআল্লাহ। বলে আপনারা আল্লাহর প্রেমে কেন হইছেন, নবীর প্রেমে কেন হইছেন, অলি আকবর প্রেমে কেন হইছেন? নবীর আলোচনা হইব, আল্লাহর অলি আকবর আলোচনা হইব, আল্লাহর আলোচনা হইব। ও জায়গাতে যদি মামুরে ঢুকাই লাইন হইব নি যাব। যারা বাম্পার খাওয়ার গেছেন বুঝলানি বাম্পার কিতা? দুই আঙ্গুলের ভিতরে দেখাইব কিতা? বাম্পার বাম্পার এগু বাম্পার। হ্যাঁ, এটা খাওয়াত আছেন নানি? কেউ কয় বাসি, কেউ কেউ কিতা কয় ইটা খাওয়ার গেছেন। খাইও অসুবিধা নাই, তো এটা না খাওয়াটাও বালা। খাইয়াও আও, মা বইনকলরে কইয়া সারাদিন ওয়াজ শুনছেন। এখন মনে করা কত সময় গিয়ে আরাম করি, আরাম করবা ইনশাআল্লাহ। ই মাহফিল আগামী বছর বাঁচলে বাইতা ওলা না যাব না, কালকে আবার হইব না। রাসেল আহমদ আল হুসাইনি খাইলে আবার সুদ দিবা না। ই মাহফিল আগামী বছর বাঁচিলে পাইতা, ঠিক না? ঠিক নাই? এখন যে জায়গাত বইছেন এই জায়গাত আগামীকাল এই জায়গা সাধারণ এক জায়গা হয়ে যাইব। গতকাল এই জায়গা সাধারণ এক জায়গা আসলো, কিন্তু আজকে যে আপনারা যে জায়গা খানো বইছেন এই জায়গা সাধারণ জায়গা নাই। আল্লাহ রাসূল এখন ই জান্নাতি বাগান। সুবহানাল্লাহ।
জান্নাতি বাগানও বইতাম পারছি না জালাত আলাইহিমুস সাকিনা যে জায়গাত কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাত সকিনা নাজিল হয় সুবহানাল্লাহ সকিনা মানে কি রহমত নাজিল হয় কোকা সুবহানাল্লাহ এখন তো আপনারা আমারে আল্লাহ বড় মায়া করছেন মহব্বত করছেন এই গভীর রাত্রিতে আপনারা জান্নাতি বাগানও বইছেন বলানি সাহাবা বল আল্লাহ মায়া করছেন দয়া করছেন ইনশাআল্লাহ সিন্নিও আছে সিন্নি কিতা দিয়া মুরুক দিয়া না গরু দিয়া হ্যাঁ গরু নি এত বালারে ভাই গরু দিয়া খাইয়া খাও যাইলে অসুবিধা নাই ঠিক না ঠিক না এবার যাতে তো গরু আছে আর মুরুক থাকে যদি খাও যাইবা বেমারও করবা আর খাও যাইবা বেকার খাও যাইবা ঠিক না ঠিক নাই হ্যাঁ আমরা রে হুজুর আসলা হুজুরে গপ করছে নাকি এক বেটা রমজান মাসও খায় আর খাও যায় রমজান মাসও কিতা করে খায় আর খাও যায় তো আরো কোনো কইলা রমজান মাসও খাও যাইব না নি তার বেগুনি খাইলে তো এলার্জি সাতাই না বেগুনি খায় আর খাও যায় বেগুনি খায় আর আরো কোনো জিজ্ঞাসা করেন ভাই তোমার যদি এলার্জি তোমার যদি খাও বেমার যে তুমি বেগুন খাও কেন মানে বাইঙ্গন কিতা বাইঙ্গন তুমি খাও কেন তখন তাই ডাক দিয়া কেন রে ভাই বেগুন খাইতে মজা দেলা খাও যাইতে ওলা মজা রে ভাই বেগুন জেলা খাইতে মজা ওলা খাও যাইতে মজা আপনারা আল্লাহ বড় মায়া করছেন দয়া করছেন এই জান্নাতি বাগানো আওয়ার বোয়ার তৌফিক দিয়েছেন ও আল্লাহ যারা বারা আছেন রে আল্লাহ তারারে তুমি মায়া করো দয়া করো আল্লাহ তারার প্রতি তুমি রহম করো আর বিশেষ করে এই জান্নাতি বাগানো আওয়ার তৌফিক দেও ও মা বই নকল ঠেলা মারিয়া ডাক্কাইয়া ডুক্কাইয়া অবায় দেও যদি আইয়ন আইয়া ওয়াজু নয় আর এই জান্নাতি বাগানো বইতে ঠেলা মারিয়া দেওয়ার কারণে তুমিও একটা সোয়াব আমার নামাজ পাইবা সুবহানাল্লাহ দূরে কই না কেনে মা বই নকল দিতাই না দিতা না আর বেজুতা কুলুকুজি দিও কইব তুই দাগি ওয়াজু আমার দ্বারা সম্ভব না ঠিক না ঠিক নাই এটা কিছু আসেন না নিচা বকল আসুন আর বালা হইলো কইব না ভাই সুযোগ পাইছি এই সুযোগটার হাত ছাড়া করা যাবে আরো জোরে বলেন করা যাবে এই মাসটা বড় গুরুত্বপূর্ণ এক মাস রজব মাসের শেষের দিক ঠিক না ঠিক নাই চাচা আপনি আসেন তো আমার লগে যত সময় ওয়াজ করবো আপনি আসেন নিবা আপনি আসেন তো আপনারাও আসেন ইনশাআল্লাহ তাকবা তো সারা রাত চলতো নি আজ বুঝিয়া দেব আমার যুবক ভাই আরো যুবকর লাগে পাগল হয়ে গেছে নাই ঠিক না ঠিক না আমি বুঝবাই আর যে আপনারা আমার লাগে অপেক্ষা কররা বলো না নিসা বাবু যুবক ভাই আনতে আমার লাগে অপেক্ষা কর আল্লাহ আমার কলিদার টুকরা যুবক ভাই আনতরে ইউরোপের জমিন নিয়ে পৌঁছাইয়া দিন শেখে দেয় তাই ইউরোপ মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ভাই রে ভাই হকলেও চাই ইউরোপ যাইতা ঠিক না মিডল ইস্ট কোনো শান্তি নাই মিডল ইস্ট আপনি 20 বছর 30 বছর টাকা পয়সা ইনকাম করবা আমাদের রাষ্ট্রমন্ত্রী শূন্য আর ইউরোপের জমিনও যাইতে কি পারলে জোহান জোয়ান উসলিগেছেন ইউরোপের জমিনও কেনে যাইতা জানি ইউরোপের জমিনও গেলে বিবিরও নেওয়া যাইব মাতই না ঠিক না ইউরোপের জমিনও গেলে বৌরেও নেওয়া যায় কিন্তু মিডল ইস্টের জমিনও গেলে নিতে হইলে বাক্কা কষ্ট ইউরোপের জমিনও যদি একবার নিতাম কি বাড়ি পুরা সেটেল ঠিক না আর বউ স্যার আমি নাই জামাই বউ আমরা এখানে ঠিক না আল্লাহ আমার যুবক ভাই আনতে ইউরোপের জমিনও নিয়ে পৌঁছাইয়া দিও আরো জুড়ে কই না আমিন যে মাস এই মাসটা হইল পবিত্র রজব মাস কোন মাস রজব মাসের 27 তারিখ যার কিনা গেছে গিয়া 28 তারিখ আইছে রজব মাস আইলে আমার দয়াল নবী একটা দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রাসূলের দোয়া করতে আল্লাহ রজব মাস শাবান মাসের বরকত আমারে দান করো আর রমজান মাসের লাগাল খান আমরারে পাওয়াইয়া দেব সুবহানাল্লাহ জুড়ে কই না আপনি ওই ইমানি আওয়াজ দিতে পারেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ রজব মাস إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন সৃষ্টি করছেন তখন তো আরবি 12টা মাস সৃষ্টি করছে কিন্তু আমরা বাচ্চাদের জিজ্ঞাসা করি আরবি 12টা মাস হোক কইবা হুজুর পারি না জিজ্ঞাসা করেন যদি বাবা কৌসাইন ইংরেজি 12টা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর খুব তাড়াতাড়ি ঠিক না
ঠিক না নিসা বকল আপনার বাচ্চার জিজ্ঞাসা করে বাবা সাইজন নবীর নাম কইব হুজুর পারি না আপনার বাচ্চার জিজ্ঞাসা করে বাবা সাইজন মহিলা সাহাবীর নাম কইব পারি না আপনার বাচ্চার জিজ্ঞাসা করে বাবা কলিমা সাইরোটা কইব পারি না যদি জিজ্ঞাসা করা হয় বাবা আর্জেন্টিনার কোন প্লেয়ারের নাম হোক তাড়াতাড়ি কইব লিওনেল মাতুন না লিওনেল আপনার বাচ্চা জিজ্ঞাসা করে বাবা ব্রাজিলের কোন প্লেয়ারের নাম হোক কইব নেইমার কিটা কইব ক্রিকেটর ইন্ডিয়া ক্রিকেটর দলের কোন প্লেয়ারের নাম হোক কোন আমারই ভাই বলেন বিরাট কোহলি কিটা কইছেন এই ভাই কইলাম না জুসাল তুমি আরো আগে আও কোন তোমারে আমার দরকার ও ভাই তোমারে আমার দরকার ও না বুঝছি ঠিক করবো ও না তুমি ও না তুমি ঠিক আছো আমার খান্দা তা ও না আজ তোমারে বাসাইয়া দিতাম আমি যে তাও আট আছে নারে তাকবীর নারে রিসালাত ও আমার খান্দা থাকো যে সময় কই ওই সময় লড় ভাই ঠিক না ওলা আমার সাহায্য করিও ইন্ডিয়ার ক্রিকেটার প্লেয়ারের নাম মিস্টার বিরাট কোহলি মিস্টার ধোনি এটা আপনার বাচ্চা জানে যদি কয় বাবা চলচ্চিত্র কোন নায়কের নাম হোক তাড়াতাড়ি কইব ওইটা সাকিব খান কইবই না কইতো না কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় বাবা সাইজন নবীর নাম কইতে পারতো না ঠিক না কিন্তু আমাদের দায়িত্ব নাই আমার বাচ্চারা আমি ইসলামী শিক্ষা দেওয়ার প্রয়োজন আসেনি না নাই জুড়ে বলতে হবে আসেনি না নাই আমরা মনে করি আমার বাবা মারা গেছেন জানাজার নামাজ মসজিদের ইমাম সাহেব আমার বাবার জানাজার নামাজ পড়াইবা মাদ্রাসার হাবিব সাহেব আমার জানাজার নামাজ পড়াইবা তুমি ইঞ্জিনিয়ার হও তুমি ডাক্তার হও তুমি বিমানের পাইলট হও যদি জানাজার নামাজ পড়ানোর নিয়ম তোমার জানা থাকে তাহলে তুমি ডাক্তার হইয়াও জানাজার নামাজ পড়াইতে পারবা ঠিক কিনা বলেন তাহলে ইসলামী শিক্ষার প্রয়োজন আসেনি না নাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হইয়া ডাক্তার হওয়া যায় কি যায় না ইসলামী শিক্ষায় শিক্ষিত হইয়া ইঞ্জিনিয়ার হওয়া যায় কি যায় না ইসলামী শিক্ষায় শিক্ষিত হইয়া বিমানের পাইলট হওয়া যায় কি যায় না জুড়ে বলতে হবে যায় কি যায় না মাদ্রাসার দাখিল ক্লাস পাস করিয়া আপনি চাইলে করে দিতে পারবা ঠিক না আপনি আলিম পাস করিয়া আপনি চাইলে করে দিতে পারবা আপনি আলিম পাস করিয়া আপনি চাইলে মাস্টার্সও পড়তে পারবা আপনি আলিম পাস করিয়া চাইলে ডাক্তারি লাইনে ইঞ্জিনিয়ার লাইনে পড়তে পারবা এই সুযোগ সুবিধা মাদ্রাসায় দিছেনি না দিছে না যেরকম দিছেনি না দিছে না আফসোস লাগে আমরা বিভিন্ন এলাকার যাই বিভিন্ন মাহফিলও যাই কোন মহিলা মারা গেলে দেখা যায় অন্য জায়গাতে আরো মহিলা হায়ারি করিয়া আনিয়া জানাজা এই গোসল করানির লাগে হায়ারি আনিয়া করা লাগে ঠিক না আপনারা এলাকাত এটা মনে হয় নাই না আছে কিন্তু আমরা ইবাদির ভাই আছে বিভিন্ন দূরইতনে গিয়া যে ভাই বোন তুমি আর আমার ঘরি মারা গেছেন আমার ঘরির জানাজার এই গোসলের ব্যবস্থা তুমি করো ভাই বলেন আমি সাহাবা বল কিন্তু না যদি আপনার কলিজার টুকরা মেয়ে আপনার কলিজার টুকরা ছেলে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয় আগে কোরআন সহি শুদ্ধ করে এরপরে যদি আপনার বাচ্চায় ক্লাস 5, 6, 7, 8, 9 দাখিল আলিম ফাজিল করে তাহলে আপনার বাচ্চা আপনি মারা গেলে আপনি বারা কান্তনে হায়ারি করিয়া আনিয়া আপনার গোসল দেওয়ানি লাগতো না আপনার বাচ্চারে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বানানোর কারণে আপনার বাচ্চায় আপনার গোসলের ব্যবস্থা করতে পারবো ঠিক কিনা বলেন জুড়ে বলেন ঠিক কিনা তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আসেনি না নাই আছে না সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব মাস শাবান মাসের বরকত আমরারে দান করো আর রমজান মাসের লাগাল খান আমরারে ফাওয়াইয়া দেও সুবহানাল্লাহ দুনিয়ার মানুষেরা রে ঈদে বরকতের দোয়া আল্লাহর রাসূলে করেন বরকত আল্লাহর রাসূলে বরকতের দোয়া করেন এই বরকতটা আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেও রিজেকের মধ্যে বরকত দেও পরিবারের মধ্যে বরকত দেও সেই জন্য দুনিয়ার মানুষেরা রে যদি আপনি আমি হায়াত লম্বা পাই যদি আপনার আমার রুজির মধ্যে বরকত হয়ে যায় তাহলে রমজান মাস খান পাইবো রমজান মাস আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করিয়া কাটাইতাম পারবো ঠিক কিনা বলে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন যে 4টা মাস অতি সম্মানিত মাস এর মধ্যে রজব মাস হোক সুবহানাল্লাহ এই রজব মাস গুরুত্বপূর্ণ এক মাস এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতাম যদি রজব মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতাম বাকি 11 মাসও ইবাদত বন্দেগী করতে আমরা কষ্ট হইতো না আরো যদি কষ্ট হইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন
ডান দিকে তাকাইলে আল্লাহর নিয়ামত, বাম দিকে তাকাইলে আল্লাহর নিয়ামত, সামন দিকে তাকাইলে আল্লাহর নিয়ামত, পিছন দিকে তাকাইলে আল্লাহর নিয়ামত, উপরের দিকে নিচের দিকে তাকাইলে আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে জানায়া দেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঘোষণা খান, আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান বারবার জানায়া দেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করতো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, খুশি হইয়া চেষ্টা আরো নিয়ামত বাড়াইয়া দেন। দলিল কি? 13 নম্বর পারা সূরা ইব্রাহিম, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর ঘোষণা, দুনিয়ার মানুষেরা রে জানিয়ে রাখো, তোমাদের নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বেশি বেশি বাড়াইয়া দিব। আর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করলে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য কঠোর আযাব। আপনি আমি আযাবের সম্মুখীন হতে চাই না আল্লাহর শান্তির সম্মুখীন হতে চাই? জুড়ে কই তুইব আল্লাহর শান্তির সম্মুখীন হতে চাই। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ, হে ঈমানদারগণ, আমি অসংখ্য অগণিত নিয়ামত দান করছি, তোমরা নিয়ামত পাইছো, নিয়ামত পাইয়া নিয়ামতের প্রশংসা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। এর মধ্যে পাওয়ারফুল নিয়ামত হচ্ছে তবিবে দু আলম, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আকাশের নবী, বাতাসের নবী, গাছের নবী, মাছের। জুড়বেন না সুবহানাল্লাহ? দুনিয়ার মানুষেরা রে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূলের প্রশ্ন করেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে রব্বুল আলামিনে আদম নবীরে কোনো সৃষ্টি করছেন না, এর আগে আপনার আমার নবীরে আল্লাহ সৃষ্টি করছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করছেন? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কোন যাবে, তুমি জানো না নি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করছেন? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করছেন। আমরা নবী তো দামি নবী, আমরা নবী পাওয়ারফুল নবী, আমরা নবী সব নবী হলো নবী, আমরা নবী ফেরেশতা হলো নবী, আমরা নবী মাসের নবী, আমরা নবী গাছের নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীরে সর্বপ্রথম সৃষ্টি করছেন, পাঠাইছেন সব শেষে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আল্লাহ রাসূলে জানাইয়া দিন, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। তাহলে এক গুরু ভাইয়ে যে নবী দাবি করেন, এরা কাদিয়ানি, কাদিয়ানিরা কাফির না মুসলমান? জুড়ে কই না, ডরাই কেন? কাদিয়ানি না কাফির না মুসলমান? কাদিয়ানি না কাফির না মুসলমান? কাফির। জুড়ে কই কাফির, ঠিক কিনা বলেন? যে আমার নবী কই আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদা, যে আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। তাইলে তারা দাবি করে নবী, তাইলে তারা কাফির, ঠিক কিনা বলেন? তারা রে এই বাংলাদেশের জমিন তুলে তারা রে বয়কট করার দরকার আছে নি না? না যদি কই তুই বা আসেনি না? না। আমরা নবীর প্রেমিক, ঠিক কিনা বলেন? নবীর জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে আমাদের কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা বলেন? নবীর বিপক্ষে কথা বললে আমাদের কলিজা লাগে, ঠিক কিনা বলেন? আরো জুড়ে বলেন, ঠিক কিনা? সেই জন্য আফসোস লাগে, ও ভাই আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগে। আমরা নবীরে কেন মহব্বত করি? আমার আল্লাহ আমার নবীরে মহব্বত করি। সুবহানাল্লাহ কই না? আমার আল্লাহ আমার নবীরে মহব্বত করই, তাহলে আমি কেন নবীরে মহব্বত করতাম পারি না? ইমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইছে, বড় ভাইরাল এক ব্যক্তি, তাই ওয়াজের ময়দানে কইছেন যে আমার নবীর চেহারা প্রায় আবু জেহেলের মতো আছে। জুরে গনিমানি আওয়াজ দিয়া কই না, আমার নবীর চেহারা বলে আবু জেহেলের মতো আছে। তুমি বড় মুফতি হতে পারো,
বড় লেখক হতে পারো, বড় গবেষক হতে পারো, কিন্তু তোমার দিলের ভিতরে যদি আমার দয়াল নবীর মহব্বত না থাকে, তাহলে তুমি কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলে? জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা রে, আমার নবী অন্যান্য নবীর লেখান নাই। আমার নবী পাওয়ারফুল নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আযান দেওয়ায়, ঠিক না ঠিক না, এদিকে লক্ষ্য করো, আযান দেওয়ায়, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারি দিলে আযান কবুল হবে? আকামত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? যদি মুয়াজ্জিন সাহেব আকামত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারি দিন, আকামত হবে? তাও শেষ নাই। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ কবুল হয় না, নবীকে সালাম না দিলে নামাজ কবুল হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নামাজ আল্লাহর জন্য, নমাজে সূরা ফাতিহা পড়ি আল্লাহর জন্য, নমাজে কোরআন তিলাওয়াত করি আমার আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহর জন্য, রুকুত গিয়া কই সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহর জন্য, সিজদাত গিয়া কই সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সেটাও আল্লাহর জন্য। কিন্তু আপনার আমার আল্লাহ জানাইয়া দেন, নামাজের মধ্যে সালাম আছে, এই সালাম আমি আল্লাহর জন্য নয়, এই সালাম হচ্ছে আমার দয়াল নবীর জন্য। জোরে কই না সুবহানাল্লাহ। তাহলে আযান কবুল করাইতে হলে নবীর প্রয়োজন, আকামত কবুল করাইতে নবীর প্রয়োজন, নামাজ কবুল করাইতে হইলে নবীজির প্রয়োজন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ মানে, আখিরাত মানে, নবী মানে না, সে মুমিন হতে পারে? জোরে বলেন, মুমিন হতে পারে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা বাবা তনে, সন্তান সন্ততি তনে আমি রাসূলের মহব্বত করতে পারছো না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হতে হলে নিজের মা চাইতে, বাবা চাইতে, নিজের সন্তানাদি চাইতে, নিজের আত্মীয় স্বজন চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ আমার দয়াল নবীজির মহব্বত করা লাগবনি না লাগতো না? যখন লাগবনি না লাগতো না? হইলে দুনিয়ার মানুষের আরে আমার নবী পাওয়ারফুল নবী, আমার নবী দামি নবী, আমার নবী সম্মানওয়ালা নবী, আমার নবীর মাত আল্লাহ রাব্বুল আলামিনের মাত আল্লাহ ভালো লাগে। আপনার মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ অলিউর রহমান সাহেব যদি আপনার ভালো লাগে, তার হাঁটা ভালো লাগবো, তার মাত কথা ভালো লাগবো, তাই রাস্তা বাই হাঁটিলে হইবা কামরার মাদ্রাসার হাফিজ চাউজাইরা যদি দিলর ভিত্তে তার প্রতি মহব্বত থাকে, ঠিক না ঠিক নাই? দুনিয়ার মানুষের আরে আল্লাহ তো আমার নবীর চেহারার মাত কুরআনও মাতয়, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাতের মাত মাতন, কাদর মাত মাতন, জিবার মাত মাতন, তাও শেষ নাই। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর এত মায়া করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ আল্লাহর লগে আল্লাহ রাসূলের সংযুক্ত লাগাইয়া রাখিলাইছেন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহু আকবার। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা রে, আমরা নবী পাওয়ারফুল নবী, দামি নবী, মহান আল্লাহ রাব্বুল আলামিন
সব নবী হলেন তিনটা জিনিস দান করছেন। কয়টা জিনিস? আরো জুড়ে বলেন কয়টা? তিনটা। নম্বর 1 ওয়াহি, 1 নম্বরে ওয়াহি, 2 নম্বরে হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী, 3 নম্বরে হচ্ছে মুজিজা। মুজিজা কি? নবী হলোর মাধ্যমে যে অলৌকিক ঘটনা হয় সেগুলোর বলা হয় মুজিজা। সেই জন্য দুনিয়ার মানুষ মুসা নবীর মুজিজা আছে, সুলাইমান নবীর মুজিজা আছে, দাউদ নবীর মুজিজা আছে, ঈসা নবীর মুজিজা আছে। মুসা নবীর মুজিজা কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও মুসা তোমার হাত কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইন, ওগো আল্লাহ আমার হাত লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, খালি লাঠি নাই, হিয়া হাইয়াতুন তাসা, খালি লাঠি নাই, ইগো তুমি জমিনও ফালাও সাথে সাথে লাঠি ইগো হাফ হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা মুসা নবীর মুজিজা। দাউদ নবীর মুজিজা কি? দাউদ নবীর মুজিজা হচ্ছে লোহা হাতের মধ্যে লইলেই লোহা মোমর মতো গলি যাইতো। দাউদ নবীর মুজিজা হইল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে জাবুর শরীফ তুলে যখন তিলাওয়াত করতা, আসমানে দিয়া পাখিগুলা যাইতো, পাখিগুলা জাগাত উবাই থাকতো দাউদ নবীর তিলাওয়াত শুনবার লাগি। দাউদ নবীর কণ্ঠের মধ্যে তো মধু, দাউদ নবীর কণ্ঠের মধ্যে তো জাদু। দাউদ নবী যখন তিলাওয়াত করতে জাবুর শরীফ তুলে সমুদ্রের মাছ পারো উঠে যাইতো দাউদ নবীর তিলাওয়াত শুনবার লাগি। ঈসা নবীর মুজিজা আছে। ঈসা নবীর মুজিজা কি? হরিণের গোশত খাওয়ার ইচ্ছা, হরিণরে ডাক দিতা, হরিণ তানোর খান্দা তাইতো, গুত বকরতা জবাই করিয়া গোশত গুলা খাইতা, হাড্ডি গুলা একত্রিত করিয়া রাখতা। হঠাৎ করিয়া ঈসা নবী যখন তুম বিইজনিল্লাহ তুমি আবার জীবিত হও, সাথে সাথে সেই মরা হরিণটা আবার জীবিত হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের আরে মুসা নবীর মুজিজা আছে, ঈসা নবীর মুজিজা আছে, দাউদ নবীর মুজিজা আছে। মুসা নবীর মুজিজা কতদিন? মুসা নবী দুনিয়ায় যতদিন জীবিত আসলা ততদিন। এরপরে মুসা নবীর আর এই মুজিজা খাস করে না। দাউদ নবীর মুজিজা কতদিন? দাউদ নবী দুনিয়ায় যতদিন জীবিত আসলা ততদিন। এরপরে দাউদ নবীর মুজিজা কাম করে না। কিন্তু আপনার আমার নবী পাওয়ারফুল নবী, সম্মানওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী, কুল কায়নাতের নবী, আকাশের নবী, বাতাসের নবী, গাছের নবী, মাছের নবী, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, গুলশানে লতিফির মধ্যে আছে আপনার আমার নবীরে প্রায় 10,000-এর চেয়ে বেশি মুজিজা আল্লাহ দান করছে। জুড়ে হই না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর পাওয়ারফুল মুজিজা হইল 30 পারা কুরআন। জুড়ে হই না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের আরে আমার নবী আল মদিনাতুল মুনাওয়ারাত আরাম কররা, কিন্তু 30 পারা কুরআন দাসুরা রজব আসেনি না নাই? জুড়ে কইন আসেনি না নাই? খালি দাসুরা রজব নাই, মাতিউরাত আসেনি না নাই? খালি মাতিউরাত না, আমার সিলেট দক্ষিণ সুরমাত আসেনি না নাই? খালি দক্ষিণ সুরমাত নাই, ইন্ডিয়াত আসেনি না নাই? মালয়েশিয়াত আসেনি না নাই? ইউরোপের জমিন আসেনি না নাই? আছে। আল্লাহ নবী মদিনাত আরাম কররা, কিন্তু 30 পারা কুরআন এখনো আল্লাহ নবীর পাওয়ারফুল মুজিজা আছে রে ভাই। দুনিয়ার মানুষের আরে আপনি আমি যদি নামাজ কবুল করাইতে হয়, নামাজের মধ্যে আপনি আমি সহি শুদ্ধভাবে যদি সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত না করতাম পারি তাহলে আপনার আমার নামাজ কবুল হবে না। নামাজ কবুল করাইতে হইলে শর্ত হইল তিলাওয়াত সহি শুদ্ধ থাকতে হইবে। বলেন ঠিক কি না? তাহলে কোরআনের প্রতি আমাদের মহব্বত থাকতো না থাকতো না? তাহলে কোরআনের পক্ষে যারা তারার পক্ষে আমরা, ঠিক কিনা বলেন? কোরআনের বিপক্ষে যারা তারার বিপক্ষে আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহ আউল বাউল ফাউল হল বারইছেন, বারইছেন না যাব আউল বাউল ফাউল হল বারইছেন। কোন আল্লাহ রাব্বুল আলামিন কোন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সে কয় আল্লাহ রাব্বুল আলামিন কইছেন বারবার নাসিবার কথা বলে। জুরে কইনা না, জুরে কইনা নাউযুবিল্লাহ। এগো কুরআনটা ঠিক কিনা বলেন? এগো যারা সন্তান ঠিক কিনা বলেন? এগুর কোনো বংশ পরিচয় নাই ঠিক কিনা বলেন? এই রকম বাটফার বেঈমান কুরআনের বিপক্ষে কথা খনেওয়ালা এই বাংলাদেশের জমিনে কোনো স্থান নাই, ঠিক কিনা বলেন? আর জুরে বলেন ঠিক কিনা বলেন?
দুনিয়ার মানুষেরা রে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের আনুগত্য করলো তারা যেন আমি আল্লাহর আনুগত্য করলো। সেই জন্য আল্লাহ ছাড়া, আল্লাহ নবী ছাড়া আল্লাহরে পাওয়া সম্ভব নয়। আল্লাহ নবীরে ধরি লাইলে আল্লাহ দ্বারা ধরা হইব। একজন এমপি মন্ত্রীরে ধরতে হইলে তার পিএস রে ধরা লাগে, ঠিক না? ঠিক নাই? একজন বড় মন্ত্রী বড় মিনিস্টার ধরতে হইলে তার পিএস রে ধরা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, আমারে ধরতে হইলে তুমি আমার পিএস রে ধরো, পিএস রে আল্লাহর রাসূল সুবহানাল্লাহ। যদি আমার নবীরে তুমি তাই ধরি লাইতে পারো তাইলে আমারে তুমি তাই ধরা লাগতো না, আমি তোমার তানরে ধরা দিমু। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীরে মহব্বত করা ঈমান, ঠিক কিনা বলেন? আপনার আমার ঈমান হচ্ছে নবী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিন্তু আল্লাহ রাসূল কইন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের রুকুন হইল 5টা। নম্বর 1 কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ দিয়া কোয়ার অন্তর দিয়া বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ও দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি ঈমান আনো, ঈমানের সাথে যদি তুমি তাই নেক আমল করতে পারো তাহলে তুমি তাই জানিয়ে রাখো তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনার কারণে, ঈমানের সাথে নেক আমল থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতও তোমারে দাখিল করব। জান্নাতে যাইতে চাই কি চাই না? দুই হাত তুলি আল্লাহরে দেখাই, আরে তাকবীর, আরে রিসালাত। আল্লাহ দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া, শুনিয়া না শুনিয়া যত গুনাহ করছি আল্লাহ, এই জান্নাতি বাগানে আইছি মুবারক মাহফিলের উসিলায় আমরা জিন্দেগীর সগীরা কবীরা শিরক বেদাত দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া, শুনিয়া না শুনিয়া যত গুনাহ করছি আল্লাহ আমারে মাফ করিয়া দাও। সবাই জোরে জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আল্লাহ আপনারা মাফ করিয়া দেয়। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে নবীরে মহব্বত করা লাগতো। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূলের কিলাফান মহব্বত করেন, কিলাফান ভালোবাসেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম ওই আয়াতের আলোকে একটু পরেও যাইয়া নবীর মহব্বত সাহাবায়ে কেরামের ভিতরে কতটুক ভালোবাসা, কতটুক মহব্বত। নবীজির কলিজার টুকরা সাহাবী কাতাদা ইবনে নুরমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা সাহাবী, যুদ্ধের ময়দানে গেছেন। কাফির হকলর গর্দান উড়াইরা নবীজির দুশমন হকলর গর্দান উড়াইতে আসেন, গর্দান উড়াইতে আসেন। হঠাৎ করিয়া এক কাফিরের তীর নিক্ষেপ করছে কাতাদা ইবনে নুরমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর মধ্যে। চক্ষু দিয়া রক্ত বার হইতে থাকে। ও দুনিয়ার মানুষের আরে চক্ষুটা ওলা লটটি যায়, চক্ষুটা ডিস্টার্ব করে, যুদ্ধ করতে ডিস্টার্ব করে, কাফির ঘরে মারতে ডিস্টার্ব করে। সাথে সাথে চক্ষুটা টান মারি বার করিয়া জমিনের মধ্যে ফেলাই দিই। দুনিয়ার মানুষের আরে এক চক্ষু দিয়ে দেখি 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 নবীজির দুশ্মন অকলর গর্দান উড়ায়। হঠাৎ করিয়া শরীর তনে রক্ত বারইতে 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 শরীরটা দুর্বল হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবী যখন নবীজির দরবারে যায়, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার কলিজার টুকরা সাহাবী কাফির হলর গর্দান উড়াইরা, আপনার দুশমন হলর গর্দান উড়াইরা হঠাৎ করিয়া কাফিরের তীর নিক্ষেপ করছে, চক্ষুর মধ্যে আয়া তীরটা পড়ছে, চক্ষুটা ওলা লোকটি রইছে, লোকটাই চক্ষু দিয়া আবার কাফির হলর সাথে যুদ্ধ করা। যখন চক্ষুটায় ডিস্টার্ব দেয়, সেই চক্ষুটা টান মারি বার করিয়া জমিনও ফালাই দেন। এখন তার শরীর তো নেই, অতিবাহিত বেশি বেশি রক্ত বার হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, জমিনও পড়ে গেছেন। এখন আমাদের করণীয় কি? আল্লাহ নবী ডাক দিয়া কেন, আমার সাহাবী, ও আমার কলিজার টুকরা সাহাবী রে, যাও যাও যাও, কাতাদা ইবনে নুরমান রে আমার খান্দাত লইয়া আও।
আল্লাহর নবীর দরবারে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা হয়। আল্লাহর নবী প্রশ্ন করেন, ও কাতাদারে তোমার একটা প্রশ্ন করতাম চাই। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে প্রশ্ন করুন। আল্লাহর রাসূল বড় সুন্দর করে প্রশ্ন করেন, ও কাতাদারে তুমি তোমার চক্ষুটা চাও না আল্লাহর জান্নাত চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারে আমারে যদি কেউ প্রশ্ন করে চক্ষু চাও না জান্নাত চাও, নিশ্চয়ই আমি কইমু জান্নাত, ঠিক কিনা বলেন? আমারে যদি কেউ লাখ লাখ টাকা দিয়া কয় তুমি টাকা চাও না জান্নাত চাও, কিতা কইমু? জান্নাত। আমারে যদি কেউ বড় বাড়ি দে, বড় গাড়ি দে দুনিয়ার মানুষের, আরে এরপরে কইমু আমার বড় বাড়ি বড় গাড়ির দরকার না, আমার জান্নাত দরকার। জান্নাত যাওয়ার জন্য নামাজ পড়ি, জান্নাত যাওয়ার জন্য রোজা রাখি, জান্নাত যাওয়ার জন্য কোরআন তিলাওয়াত করি, জান্নাত যাওয়ার জন্য মা বাবার খেদমত করি।